হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম সুন্দরবনের করমজল পয়েন্টে। আমাদের লঞ্চ আমাদেরকে এই হারবাড়িয়া পয়েন্ট দেখার পরে করমজলে নিয়ে আসছে। এই যে লঙ্গর করেছে, এনে পুরাই কাদা, একদম সুন্দরবনের অংশ পুরাই কাদা। এখানে নামতে হবে। কাদা বলতে মাটির অংশ। আপনারা যারা আসবেন প্রায় নিশ্চয় আমার মতো এইভাবে স্যান্ডেল পরে আসবেন, আদারওয়াইজ দেখা গেল যে বুট জুতা পরে আসলে কাদা লাগতে পারে, পা নষ্ট হতে পারে। অসংখ্য বোট আসছে, অসংখ্য টুরিস্ট বোট আসছে করমজল পয়েন্টে। আমরা অবশ্য লঞ্চ নিয়ে আসছি, এটা আমাদের ঘোরানোর লঞ্চ। লঞ্চের পাইলট অনেক ভালো, সুন্দর একটা পয়েন্টে এসে করেছে, আমাদেরকে নর করেছে। পাশে দেখুন সব অনেক বোট। আর এই যে একটা ডাবালা এসেছে আমাদেরকে ডাব খাওয়ানোর জন্য। ডাবালা মামা, আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে রাজ্জাক মাঝি। রাজ্জাক মাঝি। রাজ্জাক মাঝি, যদি আমাদের পরিচয় কেউ দেয় তাহলে ডাবের দাম কি কম রাখবেন কিনা? আপনার ডাব বেচেন কত করে? 100 টাকা করে বেচেন। যদি মোস্তফা ওয়ার্ল্ডের পক্ষ থেকে কেউ আসে তাহলে কত করে রাখবেন? 20 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে 80 টাকা করে। আচ্ছা ঠিক আছে, উনি 80 টাকা করে রাখবে। ওনার নাম হলো রাজ্জাক মাঝি। রাজ্জাক মাঝির ডাব অনেক সুস্বাদু। আসবেন, এসে ওনাকে মোস্তফা ওয়ার্ল্ডের পক্ষ থেকে পলাশ চৌধুরী পরিচয় দিলে উনি আপনাদের জন্য 20 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিবে। তো আমরা চলে আসছি এখন করমজল পয়েন্টে। চলুন আমরা লঞ্চ থেকে নেমে যাই। লঞ্চ ঘাটে বেরাচ্ছে। মাঝি দড়ি দিয়ে বেঁধে রাখবে এখন গাছের সঙ্গে। দেখুন কিভাবে নামছে লঞ্চ থেকে কিভাবে নামছে এখন সবাই। লঞ্চ থেকে কিভাবে নামছে। এমন আমি চলেন আপনাদের সাথে নেমে যাই। মনে কষ্ট রাখার দরকার নাই। এই যে আমরা নেমে যাচ্ছি। ওরে কি ভয়ঙ্কর অবস্থা। এই যে বন্ধুরা, নামলাম আমরা বোট থেকে, নেমে গেলাম এই করমজল পয়েন্টে। এই নামার পরে দেখা যায় যে গহীন অরণ্য, অনেক জঙ্গল। আর এই যে শ্বাসমূল বা ঠেসমূল এগুলো বের হয়েছে। যে ঠেসমূল সব গাছের। কাঁকড়া আছে, এই জায়গায় কাঁকড়া আছে মনে হচ্ছে অনেক। আমরা বন ঘুরে দেখবো। সুন্দরবন অ্যাডভেঞ্চার টু সুন্দরবন খুলনা করমজল। এখানে শুক্রবারে বেশি ভিড় হয়। শুক্রবারে এই যে দেখেন অনেক বোট আসছে শুক্রবারে। আজকে ফ্রাইডে। আপনারা যারা আসতে চান ঢাকা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আপনারা সরাসরি চলে আসবেন মংলা বন্দরে। এরপরে যে কোনো একটা ট্রলারে চেপে বা লঞ্চে করে চলে আসবেন এই করমজল পয়েন্টে। এই যে অসংখ্য বোট আসছে, টুরিস্ট বোট। আর এখানে প্রবেশের একটা টাইম আছে। সূর্য উদয়ের 1 ঘন্টা পর এবং সূর্য অস্তের 1 ঘন্টা পূর্বে বাইরে হয়ে যেতে হবে। এখানে প্রবেশ করতে হবে সূর্য ওঠার 1 ঘন্টা পরে। আর এই পোর্ট থেকে বের হয়ে যেতে হবে স্পট থেকে সূর্য ডোবার 1 ঘন্টা আগে। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। ভিজিটর এখানে হচ্ছে বাঙালিদের জন্য 40 টাকা। আর বিদেশের জন্য 500 টাকা। এখানে লেখা আছে বিদেশিদের জন্য 500 টাকা আর বাঙালিদের জন্য 40 টাকা পার পারসন। আর যদি বেবি হয় 12 বছরের নিচে তাহলে 20 টাকা করে দেশিদের জন্য। আর 500 তো ফরেনদের জন্য 500 আছে। আপনি যদি রিসার্চ করতে আসেন সেক্ষেত্রে ফরেনার হলে 800 টাকা, আর দেশি হলে রিসার্চ করতে আসলে আপনার জন্য 50 টাকা ফিস হবে। তো চলুন, আমরা টিকিট কেটে ফেলেছি, আমরা এবার ফরেস্টের ভিতরে যাই।
সুন্দরবন ঘুরে দেখে আসি। করমজল পয়েন্ট, তো এখানে রয়েছে একটা মানচিত্র দেওয়া আছে কোন অঞ্চলে কি পাওয়া যায় সেটার বিস্তারিত। এই হচ্ছে করমজল পয়েন্ট সুন্দরবন। আর অনেক টুরিস্ট। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে একটা বাঘ মামার স্ট্যাচু বানানো আছে আর হরিণ। তো আমরা ভিতরে যাইতে থাকি, ঘুরে ঘুরে দেখব। এই যে বানর 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 দৌড় দিচ্ছে। আমাদের চোখে পড়ে গেল বানর। আমরা বানর দেখলাম, সামনে আশা করি আরো অনেক কিছু দেখব। যেতে থাকি ভিতরে। দর্শক, আমরা করমজল পয়েন্টে চলে আসলাম। এখানে হরিণ দেখতে। এই যে হরিণ, এই যে হরিণ, আমরা হরিণ ছুঁয়ে দেখলাম। মাশাআল্লাহ, হরিণের সিং। হরিণকে আপনি পাতা লতা পাতা ঘাস খাওয়াতে পারবেন। এই কি এগুলো? হরিণের খাবার বিক্রি করতেছে। এগুলো কি খাবার? কি এগুলো? লাউ। কত করে পিস চাচা? হরিণের খাবার চাচা, হরিণের খাবার কত করে? 5 টাকা। 5 টাকা হরিণের পিস। আর ঘাসের আটি কত করে? 5 টাকা হরিণের খাবার। 5 টাকা ঘাসের আটি কত করে? এই যে তিনটা 10 টাকা। লাউ বিক্রি হচ্ছে 3টায় 10 টাকা খাবার। আর ঘাস বিক্রি হচ্ছে। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লাল মিয়া। লাল মিয়া, কত বছর ধরে এখানে আছেন? 40 টাকা দেন। লাল মিয়া চাচা, অনেক দিন। কি দেব? 40 টাকা দেন না। 40 টাকা উনি অনেক দিন ধরেই হরিণের এই খাবার এখানে বিক্রি করে। এইখানে যে একটা চিড়িয়াখানার মতো করে রাখা হয়েছে হরিণ, ভিতরে এই সব হরিণ। আমরা হরিণ দেখা শেষে এবার চলে আসলাম কুমির দেখতে। এই যে কুমির, পানিতে কুমির। এখানে অবশ্য খাঁচার মধ্যে বন্দি। সুন্দরবনে এসে খাঁচার বন্দি সব হরিণ আর কুমির দেখছি। এখানে অনেক কুমির আছে এই জায়গায়। এখানে একটু বাচ্চা সাইজের কুমির এইগুলো। কুমির মূলত এটা কুমির প্রজনন কেন্দ্রের মতো অবস্থা। এর ভিতরে এই কুমিরের বাচ্চা, আর ওর কাছে একটা বড় কুমির। এগুলো হচ্ছে ছোট সাইজের কুমির। তো আমরা সামনে দেখবো কুমিরের প্যারেন্টস। ওগুলো বেবি কুমির দেখলাম। চলুন দেখি বড় সাইজের কুমির। এই যে এই পুকুরে আছে বড় সাইজের কুমির। ওইখানে দেখলাম ছোট বাচ্চা, এখানে বড় কুমির পুকুরে পানিতে আছে। তো ওই যে দেখা যায় মাথা উঁচু করে কুমির ভেসে আছে। এটা পুকুর বড় পানি, তো যে কারণে পানিতে ডুবে মাথা শুধু বের করে আছে। মাথা আর চোখ দেখা যাচ্ছে, আর বডি দেখা যাচ্ছে না। আর খাঁচার ভিতরে যেটা, সেটা বডি সহ দেখা গেছে। তো হারবারিয়া পয়েন্ট আর করমজল পয়েন্টের মধ্যে পার্থক্য হলো, করমজলের সামনের অংশে এখানে খাঁচা দিয়ে চিড়িয়াখানার মতো কিছু প্রাণী রাখা হয়েছে, যেমন হরিণ, তারপরে কুমির, এগুলো রাখা আছে। আর ভিতরে যে গহীন অরণ্য, সেখানে আমরা এখন প্রবেশ করছি। আর হারবারিয়াতে এরকম কোনো কিছু রাখা নাই, ওইখানে একদম ন্যাচারাল। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে হরিণ দেখতে পাবেন, বাঘের দেখা মিলতে পারে, যেটা অনেক ভয়ের বিষয়। তবে বানর চোখে পড়বে, এনি টাইম বানর চোখে পড়বে। তো আমরা এখন ঢুকবো করমজল পয়েন্টের বনের ভিতরে।
এখন ঘড়িতে বাজে 4:10। শীতের সময় সূর্য ডোবার 1 ঘন্টা আগে বের হয়ে যেতে হয় এখান থেকে। টেইলর 1226 মিটার, এখানে ফুড টেইলর করা আছে 1226 মিটার। আমরা ফুড টেইলর উপর দিয়ে হাঁটবো, ভিতরে দেখবো করমজল পয়েন্টের সুন্দরবন অংশ। তো চলুন যাই, আমরা ভিতরে যাই। তো বন্ধুরা আমরা প্রবেশ করে ফেললাম এই সুন্দরবনের ভিতরে, সুন্দরবনের করমজল পয়েন্ট। এখানে গাছের নির্দেশিকা দেওয়া আছে, এটা হচ্ছে বাইন গাছ। বাইন গাছ বিশাল উঁচু, সুন্দরবনের সব থেকে উঁচু গাছই দেখা যাচ্ছে বাইন গাছ। আর রয়েছে সুন্দরী গাছ, সুন্দরী গাছ রয়েছে, আপনাদেরকে দেখাই। সুন্দরী গাছ, যেই গাছের নামেই এই যে এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছ, যেই গাছের নামেই এই নামকরণ হয়েছে সুন্দরবন। সুন্দরী গাছগুলো প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে, চিকন প্রচুর রয়েছে। আর এই যে সুন্দরবনের মজার একটা জিনিস হচ্ছে এই শ্বাসমূল বা ঠেসমূল বলে, পানিতে তলে গেলে গাছগুলোর মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই। অসংখ্য দেখা যাচ্ছে সুন্দরী গাছ, আর এগুলো সব সুন্দরী গাছ। তো আমরা ঘুরে দেখছি সুন্দরবনের করমজল পয়েন্ট। অরণ্য, তবে এখানে সবগুলি গাছের হাইট একরকম, একই রকম হাইট। এগুলো সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ। এগুলা সুন্দরী গাছের বৈশিষ্ট্য হলো সুন্দরী গাছ কিন্তু মোটা হয় না বেশি। হ্যাঁ, এরা হচ্ছে স্লিম ফিগার, স্বাস্থ্য কম, হাইট সেম 10 মিটার হবে হয়তোবা, 10 মিটার হয়তোবা হাইট হবে। যাই হোক, একজ্যাক্ট আমি জানি না। তবে এই গাছগুলার কি নাম আমার জানা নাই। এই গাছগুলোর নাম কি জানা নাই। তো এখানে যেটা পার্থক্য দেখছি, হারবারিয়া পয়েন্ট আর করমজলের মধ্যে পার্থক্য হলো হারবারিয়ার গাছগুলো সব বড় বড় গাছ এবং বেশি ঘন। ওইখানে গোলপাতার গাছ আছে অল্প, আর সুন্দরী এবং অন্যান্য গাছ সব থেকে বেশি। আর করমজলে এই গাছগুলোর যে আসলে কি নাম, এই গাছের সংখ্যাগুলি বেশি, একটু ফাঁকা গহীন অরণ্য একটু কম মনে হচ্ছে। এরপরও সুন্দরবন, তো এখানে আসলে অনেক গাছ, নাম জানা না জানা, প্রচুর গাছ আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এখানে যেটা হলো সেটা হচ্ছে, আমরা হারবারিয়াতে বাঘের পায়ের ছাপ দেখেছিলাম, আর হরিণের পায়ের অসংখ্য ছাপ ছিল। কিন্তু করমজলে আমরা ঘুরে বাঘের পায়ের ছাপ এখনো চোখে পড়েনি, অনেক ভিতরে চলে আসছি। কিন্তু হরিণের পায়ের ছাপ কিছু আছে, অল্প কিছু আছে। তো এই হলো, হারবারিয়াতে তো গা ঝুমঝুম করছিল, বোধহয় বাঘ সামনে চলে আসে। কিন্তু করমজলে এখনো সেই ভয়টা পাইনি। আমরা ভিতরে যাচ্ছি, আমাদের চোখে পড়লো বানর। হ্যাঁ, আমাদের চোখে পড়লো বানর, গাছের উপরে চড়ে আছে। তারা কি যেন ফল খাচ্ছে। এই যে বানর, তারা গাছের পাতা খায়, গাছের পাতা আর ফল ছিঁড়ে খাচ্ছে। এই আমাদের চোখে পড়লো বানর। বাঘ যেহেতু নাই, বানরই হয়ে যাক মামা। চলুন আমরা আরো ভিতরে যাই, ঘুরে দেখি এই করমজল পয়েন্ট। যেতে থাকি, চলেন। প্রচুর লোক আসে। তো বন্ধুরা, এই ছিল সুন্দরবনের করমজল পয়েন্ট। আমরা 1226 মিটার হেঁটে ফেললাম, ভিতরে
অনেক সুন্দর লেগেছে। তো অতটা বেশি ঘন বন না, এখানে ফাঁকা ফাঁকা, যেটা হারবারিয়াতে অনেক ঘন গহীন অরণ্য ছিল, গাছ সমসমে একটা পরিবেশ। আপনার গরম জলে সেইটা মনে হবে না, তবে ভালো। সময় পেলে সুন্দরবনে এসে ঘুরে যাবেন। সবার জন্য অসংখ্য ভালোবাসা থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টসে জানাবেন আপনাদের মতামত। আর ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।